প্রায় 40 লক্ষ টাকার গোবিন্দভোগ চাল বোঝাই আস্ত একটি লরি হাইজ্যাক। তদন্তে মাধবদিহি থানার পুলিশ। আরামবাগ বর্ধমান রোডে মাধবদিহি থানার বুলচন্দ্রপুরের কাছে একটি রাইস মিলে পলেমপুরের পায়োনিয়ার ট্রান্সপোর্ট থেকে পাঠানো একটি লরিতে গত 20 ডিসেম্বর সন্ধ্যায় প্রায় 25 টন গোবিন্দভোগ চাল বোঝাই করা হয়। কিন্তু 22 ডিসেম্বরের পর লরির চালক এবং মালিকের সঙ্গে আর কোনো যোগাযোগ করাই যায়নি। সন্দেহ হওয়ায় গাড়ির নম্বর ধরে খোঁজ চালানো হলে উঠে আসে চাঞ্চল্যকর তথ্য। জানা যায় উক্ত লরির নাম্বারটি ভুয়ো এবং গাড়ির মালিকানার তথ্য নাকি সম্পূর্ণ ফেক, অর্থাৎ গাড়িতে ভুয়ো নাম্বার প্লেট লাগিয়ে নিয়ে আসা হয়েছিল। এরপরে বিষয়টি জানানো হয় মাধবদিহি থানায়। ঘটনায় তদন্ত শুরু করেছে থানার পুলিশ। রাইস মিল কর্তৃপক্ষের দাবি এটি একটি বড়সড় চক্রের কাজ এবং একেবারে আগে থেকে পরিকল্পনা করেই এই ঘটনা ঘটানো হয়েছে। দেখুন বিস্তারিত। রাজু আলী খানের রিপোর্ট, আরামবাগ টাইমস। গত 20 তারিখে এই রাজ্য থেকে চাল নিয়ে যাচ্ছিল বাইরের রাজ্যে, সেই গাড়িতে হাইজ্যাক হয়ে গেছে। কি বলবেন এই বিষয়ে? এটা খুব দুঃখজনক ব্যাপার যে একটা চাল গাড়ি হাইজ্যাক হয়ে গেছে। তো এর জন্যে প্রশাসন তো ব্যবস্থা করছে। আর প্রথমে মিল মালিক মানে বাবুদেরও সচেতন হতে হবে যে এইসব বিষয়ে যাতে পরীক্ষণ করে। আপনাদের কি চাল বাইরের রাজ্যে যায়? আমাদের কোন কোন রাজ্যে যায় আপনাদের? চাল তামিলনাড়ু, কেরালা, উড়িষ্যা, তারপর অন্ধ্রপ্রদেশ, সব জায়গাতেই যায়। আপনার কোন মিল এটা? এটা নিউ মা সিদ্ধেশ্বরী। আপনার নাম? আমার নাম প্রদীপ্ত ঘোষ। আপনার নাম? সৌভিক দে। দাদা কি হয়েছে ঘটনাটা? ঘটনাটা হয়েছে গত 22 ডিসেম্বর। একটা চাল গাড়ি আমাদের বালাজি এগ্রো প্রোডাক্ট থেকে লোড হয়, সন্ধ্যার দিকে লোড হয়, বেরিয়ে যায় রাত্রি মোটামুটি আনুমানিক 10টা সাড়ে 10টার মধ্যে রাত্রি বেরিয়ে যায়। গাড়িটা নিয়েছিলাম বর্ধমানের পোলেমপুরের পায়োনিয়ার ট্রান্সপোর্ট, যার ট্রান্সপোর্টের মালিকের নাম শেখ আমির আলী। তো উনি গাড়িটা পাঠিয়েছিলেন। গাড়িতে লোড হয়ে যাওয়ার পর গত 22 তারিখে লোড হয়েছে রাত্রিবেলায়। আচ্ছা, তারপরে আমরা এই লোড হয়েছে 20 তারিখে, আর 22 তারিখে রাত্রিতে আমরা খবর পাই গাড়িটি নবদ্বীপের রাস্তার দিকে যায়। এক ভদ্রলোককে একটি স্যাম্পেল দেখায়। স্যাম্পেল দেখানোর পরে ওই ভদ্রলোক, আরেক ভদ্রলোক বর্ধমানের দিকে বাড়ি, তাকে ফোন করে জানানোর পর আমাকে জানায়। আমি সাথে সাথে আমির আলীকে, অর্থাৎ পায়োনিয়ার ট্রান্সপোর্টের মালিককে আমি ফোন করি। প্রথমে বলে না, এটা হতে পারে না। আবার পুনরায় যখন আমার কাছে ফোন আসে তখন আমি বলি আপনি আবার একবার দেখুন। তারপরে বলেন যে হ্যাঁ, এটা এই ঘটনাই, মানে অর্থাৎ এটা একটা মানে কি বলবো, যেটা বলে না, গাড়িটা হাইজ্যাক হয়ে গেছে। দেখা আমাদের ভুল হয়েছে, হ্যাঁ, গাড়িটা চেক করা আমাদের ভুল হয়েছে, গাড়িটা হাইজ্যাক হয়ে গেছে। আমি ইমিডিয়েট ব্যবস্থা নিচ্ছি। কত টাকা চালছে? আনুমানিক
40 লক্ষ টাকার আশপাশ। যে এখন পর্যন্ত কোনো সন্ধান এখন পর্যন্ত এরপরে আমরা থানায় এফআইআর করেছি। আচ্ছা, এফআইআর করার পর যথারীতি আমাদের মাধবডি থানা যারা আছেন অফিসার ইনচার্জ থেকে আরম্ভ করে যতগুলো ওনাদের আছেন তারা যথেষ্ট সহযোগিতা করছেন এবং করেছেন আগেও, আজও করে যাচ্ছেন এবং চেষ্টার ওনাদের ত্রুটি নেই। হ্যাঁ, ওনারা যথেষ্ট সহযোগিতা করে যাচ্ছেন আমাদের সাথে। কত বস্তা 500 বস্তা চাল ছিল 50 কেজি করে, গোবিন্দভোগ গোবিন্দভোগ চাল ছিল যেটা। আপনি কি বার্তা দেবেন এই ধরনের যে এর ঘটনা? আগে এটা এরকম আমাদের ঘটনা- সাথে ট্রান্সপোর্ট প্রতারণা করেছে। এরকম একদম। ঘটনা এরকম এই ঘটনা এলাকায় আগে ঘটেছে কোথাও? এই এলাকায় দেখুন আমার জানা নেই যে এই এলাকায় এরকম ঘটনা ঘটেছে। তো কোথাও ব্যবসা করতে গিয়ে কোথাও মানে একটা নিরাপত্তার অভাব বোধ হ্যাঁ করছেন? হ্যাঁ হ্যাঁ অভাব বোধ করছি, কারণ যেহেতু দেখুন সবটাই তো বিশ্বাসের ব্যবসা। হ্যাঁ, এটা উনি আমাদেরকে এখন যা দেখা যাচ্ছে যেটুকু বুঝতে পারছি উনি আমাদেরকে প্রতারণা করেছেন আমাদের সাথে। ট্রান্সপোর্ট আমাদের সাথে প্রতারণা করেছে। গাড়ির নাম্বার কত? গাড়ির নাম্বার হচ্ছে WB15B 6597। যা গাড়িটা দেখা যাচ্ছে যে ওই গাড়ির এখন সার্চ করে দেখা যাচ্ছে ওই গাড়ির মালিক হচ্ছে অন্যজন, হুগলি জেলার মালিক মানে ওই গাড়িটা মানে যেটা আপনাদেরকে পাঠিয়েছে সেই গাড়িটা না, ওনার গাড়ি না, কিন্তু এটা একদম পুরো মানে ডুপ্লিকেট গাড়ি। কবে লোড হয়েছে গাড়ি? লোড হয়েছে আপনার 20 তারিখে, 20 ডিসেম্বর রাত্রি মানে আনুমানিক লোড হতে আরম্ভ করেছে 6টা 6:30 থেকে সন্ধে, আর লোড হতে শেষ হয়েছে 10টা থেকে 10:30টার মধ্যে। চালকের ছবি এসব সব আছে, সিসি ফুটেজে আছে। কোথায় যাচ্ছিল এবং আপনাদের? ট্রান্সপোর্টের যে লোড করতেছে, অ্যাকচুয়ালি ট্রান্সপোর্ট থেকে যে লোক আসে, ট্রান্সপোর্ট থেকে গাড়িতে একটা করে ছেলে পাঠায়, তারা লোডিংয়ে আসে। ওনার ছেলে ছিল, ওনার স্লিপ আছে, অর্থাৎ ওনার ডিও আছে, কত ভাড়া না ভাড়া এসব করে সব ডিও আছে। চালটা যাচ্ছিল কেরলের দিকে, কেরল যাচ্ছিল, আপনারা কেরলের উদ্দেশ্যে লোড হয়েছিল, লোড হয়ে রওনা দিয়েছিল। হঠাৎ কিভাবে জানতে পারলেন? ওই জানতে পারলাম যে নবদ্বীপে যখন এক ভদ্রলোককে স্যাম্পেল দেখায় তখন জানতে পারলাম। আপনাদের বস্তা থেকে নয়, ওনাকে বিল নিয়ে গেছিল, বিলটা দেখিয়েছিল বলেই উনি জানতে পেরেছেন। মিলের বিল ছিল। আপনার নামটা যদি? আমার নাম শ্যামল দে, আমি একজন বালাজি এগ্রো প্রোডাক্ট বুলচন্দ্রপুর, আমি একজন পার্টনার। আমাদের রায়না 2 বলে প্রচুর মিল আছে, তারাও তো যাতে অসুবিধায় না পড়ে এই জন্য আপনার অভিজ্ঞতা থেকে কি বার্তা দেবেন? এইরকম ঘটনা যেহেতু ঘটেছে আমাদের মিলে আজকে, পরবর্তী পর্যায়ে সমস্ত রাইস মিলারদেরকে বলছি এই সম্বন্ধে যেন গাড়ি লোডের ব্যাপারে সতর্ক থাকেন, ভালো করে দেখে নেন, এটাই আমার। কি প্রশাসনের উপর ভরসা রাখছেন আপনি? হ্যাঁ, অবশ্যই 100% ভরসা রাখছি প্রশাসনের উপর। এই যে একরকম একটা ঘটনা ঘটে গেল যে বাইরে চাল গাড়ি যে হাইজ্যাক হয়ে গেছে, কি বলবেন? আমি আজ কাগজে আনন্দবাজারে দেখলাম ওই বুলচাঁদের যে বালাজি রাইস মিল, আমাদেরই সব পরিচিত, ওনাদের তখন গতি ছিল, আমরাও চাল হাস্টিং চাল করে দিয়েছি। শ্যামলদা, শঙ্করদা, সনদদা, এনাদের গ্রুপের যে ওই রাইস মিল বালাজি, ওই মিল থেকে আমি কাগজেও আজ দেখলাম আনন্দবাজার পত্রিকা যে এক গাড়ি চাল, গোবিন্দভোগ চাল হাইজ্যাক হয়ে গেছে। এই ধরনের ঘটনা এর আগেও একাধবার ঘটেছে। তো আমাদের রাইস মিলের তরফ থেকে আমি রাইস মিল অ্যাসোসিয়েশনের মাধ্যমে আমি অনুরোধ রাখব যে প্রশাসনের কাছে জানানোর জন্য যে বারবার যদি একই জিনিসের পুনরাবৃত্তি হতে থাকে তাহলে তো যে ট্রান্সপোর্ট থেকে গাড়ি নেওয়া হয় সেই ট্রান্সপোর্ট মালিক বা গাড়ি মালিক উভয়েই একটু সজাগ থাকতে হবে, যাতে করে এই ধরনের ঘটনা পুনরাবৃত্তি না হয়। এই ধরনের ঘটনা যদি ঘটতে থাকে তাহলে তো ব্যবসা চালানোই একটা দুরূহ হয়ে যাবে। ধরুন গাড়ি ঘোড়া আমরা রাইস মিলে প্রোডাকশন করে সেই চালকে আমরা এই বিভিন্ন লরি ট্রান্সপোর্টের মাধ্যমেই বাইরে যায়। ধরুন যে যেমন পারে এক্সপোর্টের উপরে কেউ ব্যবসা করে, কেউ লোকালের উপরেও ব্যবসা করে,
কিন্তু যেখানেই করুক, যদি সেই গাড়ি হাইজ্যাক হয়ে হারিয়ে যায়, চাল বা চালের মূল্য যদি সে না পায়, তাহলে তো ব্যবসাটার প্রতি একটা অনীহা এসে যাবে আমাদের। তাই আমার অনুরোধ থাকবে প্রশাসনের কাছেও যে দোষীদেরকে সেই যে গাড়ি হাইজ্যাক হয়েছে তাকে পুনরুদ্ধার করা, এবং এর সঙ্গে যারা জড়িত তাদের প্রত্যেককে ধরে উপযুক্ত দৃষ্টান্তমূলক শাস্তি দেওয়া, যাতে করে এই ধরনের ঘটনা পুনরাবৃত্তি না হয়। জ্যোতিষ জগতে অদ্বিতীয় ডক্টর অঞ্জন শাস্ত্রী, আপনার উজ্জ্বল ভবিষ্যতের একমাত্র দিশারি। কল ফর বুকিং 7477886099 or log in www.anjanshastri.com। ডাউনলোড করুন আমাদের এক্সক্লুসিভ মোবাইল অ্যাপ অ্যাস্ট্রো অঞ্জন।